নতুন সিঙ্গার মেশিনে এখানে যে একটি তার থাকে, এই হচ্ছে আপনার তার এবং ভিতরে একটি পিন। এটি কি কারণে ফেলে দিবেন আপনাদের দেখাবো। এখানে দুটি ওয়াশার আছে দেখুন, এবং পিছনে একটি লিফটার আছে। এই লিফটার যখন উঁচু করবেন তখন এটি ফাঁকা হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন ফাঁকা হয়ে গেছে। এভাবে যদি ফাঁকা হয়ে যায় তাহলে নিচে যায় সুতাটি জমাট বাঁধবে, যার কারণে আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন বা ফেলে দেবেন আপনাদের দেখাবো। এর জন্য ফেস প্লেটটি আগে খুলে নিব। এটি হালকা করে বাম মশা দিলে এটা খুলে যাবে। এরপরে উপর দিকে উঠিয়ে এটি বের করে নেবেন। আমি ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার একটি পিন। এই পিনটি যখন এভাবে ধাক্কা দেবে, দেখুন ধাক্কা দেওয়াতে এই ভিতরে এখানে ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে সুতাটা নিচে যায় জমাট বাঁধবে। দেখুন এই পিনটি যখন ধাক্কা দিচ্ছি তখন এখানে ফাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে আপনার এই পিন এবং আইলেট তার এই দুটি ফেলে দিতে হবে। এটি প্রথমে কিভাবে খুলবেন আবার যেভাবে খুলবেন ঠিক একইভাবে লাগাতে হবে। এটি যদি উল্টো করে লাগানো হয় তাহলে আবার সমস্যা, যার কারণে আপনাদের দেখাবো। এটি বাম মশারি দিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে এটি বাম মশারি দিয়ে খুলে নেবে। এখানে একটি বাড়তি অংশ আছে, যার কারণে এখানে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচে রেখে এটি করবেন। এরপরে দেখুন প্রথমে এই নাটটি সরিয়ে নিব, একটির পর একটি সরাতে হবে, আবার একইভাবে লাগিয়ে নিতে হবে। অনেকে যাচ্ছে এটি লাগাতে পারে না, এটির নাম টেনশন সেট। এরপরে এই ছোটো ক্যাপটি সরিয়ে নিব। ছোটো ক্যাপটির পরে সিঙ্গারের এই ধরনের একটি ওয়াশার থাকবে, এই ওয়াশারটি এবং স্প্রিংটি সরিয়ে নিব। এরপরে বড় ক্যাপটির পরে এই হচ্ছে আপনার দুটি ওয়াশার, একটি এদিকে থাকবে এবং বিপরীত দিকে আরেকটি থাকবে। এরপরে এই হচ্ছে আপনার ভিতরে স্প্রিং, এটি থাকলেই সমস্যা, যার কারণে এটি ফেলে দিবেন। এবং এর ভিতরে হচ্ছে আপনার পিন। এই হচ্ছে দুইটা জিনিস, এই দুটি থাকলেই আপনার সমস্যা, যার কারণে আপনারা এটি ফেলে দিবেন। এখন আরেকটি জিনিস দেখাবো। অনেক সময় দেখা যায় যে এই নাটটি খুলে পড়ে যায়, যার কারণে এখানে যে ফাড়া আছে এই ফাড়াটি হালকা করে সরিয়ে দিতে হবে। দেখুন এভাবে একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এভাবে হালকা করে চারা দিতে হবে। চারা দিয়ে এই অংশ হালকা করে সরিয়ে দিতে হবে। এরপরে আবার একটির পর একটি লাগিয়ে নিব। প্রথমে এই ওয়াশারটি এভাবে ভিতরে ঢুকে দেব। এই ওয়াশারটি যেদিকে আছে তার বিপরীত পাশে এটি লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে যেদিকে আছে তার বিপরীত পাশে এটি লাগিয়ে নিতে হবে এভাবে। এরপরে এ ধরনের যে দুটি ক্যাপ দেখিয়েছি এই বড় ক্যাপটি আগে পরিয়ে নিতে হবে। এটি খুব সহজে লাগানো যায় যদি পারেন, আর না পারলে অনেক কঠিন। এরপরে এই হচ্ছে আপনার স্প্রিংটির ভিতর ঢুকে দিতে হবে। স্প্রিং ঢুকানোর পরে এই ওয়াশারটি এখানে ভিতরে ঢুকে দিতে হবে। এই ওয়াশারটি লাগানোর পরে এই ছোট ক্যাপটি, এই হচ্ছে আপনার ছোট ক্যাপ, এখানে নাম্বার বসিয়ে দিয়েছে, এটি এভাবে লাগিয়ে নেবেন। দেখুন এটি একটার পরে একটি লাগাতে হবে। এরপরে এই হচ্ছে আপনার নাটটি এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। এভাবে আপনারা এই টেনশন সেটিং করে নেবেন। এরপরে
এদিকে একটি ছোট একটি বড় একটি দুটি নাট থাকে। এই নাটগুলি হালকা করে টাইট দিয়ে নেবেন। এটা অনেক সময় লুজ থাকে, লুজ থাকলে এটি খুলে যায়, যার কারণে আপনারা এই নাট দুটি টাইট দিয়ে নেবেন। এরপরে এভাবে মেশিনে বসিয়ে দিবেন, বসিয়ে এই নাটটি শক্ত করে টাইট দিবেন। এভাবে আপনারা যে কোনো মেশিনের টেনশন সেট লাগিয়ে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।